গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আবার কোথায় রে বাবা, এ তো হাওড়া স্টেশনে চলে গেছে। তো সত্যি এটা হাওড়া স্টেশন। তো আমি ছেলে তো ঘুরতে চলে গেছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ঘুরবো, আর তার সঙ্গে মাও গেছিলো। আর এখানে দেখো কি সুন্দর। তো এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা আমরা সোজা চলে গেছিলাম ট্রেন ধরতে। আর পাশে ছিল বন্দে ভারত এক্সপ্রেস। আর আমার ছেলেও এখানে বসে একটু ফটো শ্যুট করছিল। তো আমিও একটু তুলছিলাম, বেশ ভালোই লেগেছিলো। আর এদিকে উপরে পায়রা ছিল প্রচণ্ড, তো পটি করে দিয়েছিল গায়ের ওপর। তো আমি সোজা চলে গেলাম পটিটা ধুতে, কেননা এখানে এত পরিমাণে পায়রা থাকে যে আমি বুঝতেই পারিনি যে এরকম হবে। তো যাই হোক, চোখ মুখ ধুয়ে এসে তারপর আবার বসে গেলাম। তো এখানে দেখো আমি ঘুরে সোজা চলে এসেছি রাস্তায়। তো মনে হলো যে একটু ঘুরে যাই, তো সেখানে একটু ঘুরতে এলাম আর কি। তো এসেছিলাম সত্যি সত্যি একটু ঘুরতে, কেননা কোনো জায়গায় যাওয়া হয় না। তো শুধু একদিনকার রাস্তা, তো এসে পরে আবার চলে যাচ্ছে। তো একটু ঘুরলাম ফিরলাম এই। তো ছেলে আর মা ওইদিকে দেখো খাওয়া খাই করছে, আর এদিকে প্রচণ্ড মেঘ ধরিয়েছে। আর এই দেখো কতটা সুন্দর জায়গাটা, দেখেছো? তো চলো এখন যেতে হবে ট্রেন রাস্তায়, ট্রেন ধরবো। ট্রেন ধরে হাওড়া থেকে সোজা বাড়ি, বুঝতে পারছো? তো একটু খাওয়া দাওয়া করলাম একটা ভাঙাচোরা হোটেলে, নিরামিষ, আমিষ না আর কি। তো শুধু 50 টাকায় ভাত ডাল আর কিচ্ছু না, এই খেয়ে আমাদের দিন কেটে গেল। তো একটু ঘুরলাম ফিরলাম, ঘুরলাম বলতে ওই এটা ওটা করলাম আর কি, আর কিছু না, সেরকম ঘোরাও হয়নি আর কি। তো ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছিল। তো চলো। তো এখানে দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম, আর ছেলেকে একটু খোঁজাখুঁজি করছিলাম, কেননা ছেলে প্রচণ্ড আবদার করছিল লিফটে ওঠার জন্য। আর একেতেও না লিফটে ওঠার আমার কোনো অভ্যাস নেই, আর ভয়ও করছিল, কেননা কারেন্টের সিঁড়ি, তো ওকে নিয়ে কীভাবে উঠবো। তা ও না প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো আমার কোনো কথাই শুনছিল না। কিন্তু ওকে নিয়ে যে যাব, আমার মনে মনে একটু ভয়ও করছিল। তারপর অবশেষে আমাকে যেতেই হলো। তো চলো এখন আমরা একটু লিফটে উঠবো, কেননা ছেলে উঠবে ওই জন্য। কই বাবা, বন্ধ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হে বাবা, এই তো চালু হয়ে গেছে। চলো, ওই দেখো লিফট, আরে এই দেখো, এই দেখো আমার দুষ্টু বাবা। আস্তে 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 আস্তে, না না না, হতো না, ওই আগে যে সমান হয়ে যাচ্ছে। লাফ 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 লাফ, এই দেখো। আমার ভয় করে, কিন্তু আমার ছেলে না একটু ভয় করে না, এত সাহসের সাহস। ওরে বাবা রে বাপ, দেখো এদিকে কত দালান কোটা। তো এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য, এখানে একটু ঘুরবো ওখানে একটু ঘুরবো। মানে অনেক দিন ধরে ভাবছি যে কোথাও যাই না, তো ভাবলাম যে একটু এদিক সেদিক একটু ঘুরে আসি। তো এখানে এখানে ঘুরলাম আর কি। আচ্ছা, তো তারপর এখানে দেখো আমি সোজা চলে গেলাম জঙ্গলে একটু ঘুরতে, কেননা অনেক দিন জঙ্গল দেখা হয় না। বাড়ির আশেপাশে তো সবসময় জঙ্গল দেখি, কিন্তু এরকম ঘন জঙ্গল আমার চোখে আর পড়েনি। তো শুনেছি ছোটোবেলা থেকে, কিন্তু দেখি আর নি। তো এখানে দেখার মতো অনেক কিছুই ছিল, কিন্তু এখানে সকালবেলা হওয়ার কারণে তো সেরকম কিছু দেখা যাচ্ছিল না আর কি। তো
তো শুনেছি এখানে অনেক কিছুই বসে এবং অনেক কিছু দেখতে আসে আর কি। তো এখানে না ঘরগুলো তালা মারা ছিল, তো ঢুকতে দেওয়া হচ্ছিল না, ওই জন্য ঠিকঠাক করে আর দেখাতেও পারিনি। এই দেখো কি সুন্দর ঘর, ঝুড়ির মধ্যে আলো। এই দেখো, দেখেছো? এই দেখো কতটা সুন্দর। দেখো এখান থেকে ঘর ঠর সব আটকানো আর কি। এখানে কি রয়েছে? বাউল হাট, খোয়াই, সোনাঝুরি। কতটা সুন্দর, দেখেছ? তো এইগুলো আসার জন্য এত ঘাজাঘাজি করা। কি সুন্দর বাতাস, জীবন একবারে জুড়িয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাস, আবহাওয়াটা কি সুন্দর। এই দেখো বোতল দিয়ে কি সুন্দর ডিজাইন করছে। এটা বসার কি যেন কয়, দেখো 3টে করছে। একটা বাবা সরো সরো সরো, 2 হ্যান্ড, আর ওই জায়গায় মা বসে রয়েছে 3 হ্যান্ড। দেখছো সবাই? তাই দেখো উপরে কাছে গিয়ে দেখানো তো আর সম্ভব না, দূরের থেকে দেখাচ্ছে। দেখো হাড়ি দিয়ে, না মাটির হাড়ি দিয়ে ডিজাইন করা, আর গাছের ডাল দিয়ে, সোনাঝুরি ঢাল দিয়ে মনে হয়, না? খুব সুন্দর। একটু বসেই পড়ি, দেখি কেমন শান্তির জায়গা। সত্যি ভালোই লাগছে বসে পড়ে, না বাবা? মা একটাই বসছে, আমি একটা, আমার ছেলে একটা। আহা হা। গাছে ফল, ফল কখনো হবে? ফল তো চলো, তোমাদের সঙ্গে আবার পর দেখা হচ্ছে। তো এখানে না হাটের মতো একটু বসেছিল, তো সেখানে আমি একটু জামা কাপড়গুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল আর কি। কেননা আনকমন জামা কাপড়, আর এখানে সব কিছুই ছিল সুতির। তো এখানে দেখো হাটটা বেশ ভালোই লাগছিল, আর অনেক জায়গা থেকে সবাই এসেছিলো এখানে। আর এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছিলো, কেননা অনেকে আসবে, আবার কেউ কেউ এসেছে, আবার কেউ কেউ আসেনি। তো সেটাও একটু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তো আমার একটু মনে হলো যে আমি কিছু কিনি। তো এখানে না আমি একটা স্কার্ট কিনেছিলাম। তো স্কার্ট পরতে আমি খুবই ভালোবাসি, তো আমার অনেক দিনের ইচ্ছা যে আমি একটা স্কার্ট কিনবো এখান থেকে। তো অবশেষে নিয়েই নিলাম। তো সেটা তোমাদেরকে আর দেখালাম না, সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি, আর রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে এসেছি। আর ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কারণ ছেলে প্রচণ্ড পটি করছিল, মানে বাড়ি থেকে যাওয়ার পর রাস্তাঘাটে না তেলবাজার জিনিস খাওয়া হয়েছিল, ওই জন্য। তো এখন আর বেশি কথা বলতে পারছি না। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আর তার সঙ্গে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।